বরগুনা থেকে ঢাকা দেশের তৃতীয় দীর্ঘতম লঞ্চ জার্নি। প্রায় 17 ঘন্টার এই লঞ্চ জার্নি সৌন্দর্যের বিচারে হয় 1 নম্বরে থাকবে, না হয় 2 নম্বরে থাকবে। এই লঞ্চ জার্নিতে আপনি সুন্দরবনের একটা ফিলিংস পাবেন। 17 ঘন্টার এই লঞ্চ জার্নিটা আপনি যদি 4-5 মিনিট ধৈর্য সহকারে দেখেন, আপনার চোখ প্রশান্তি লাভ করবে। যদি ভালো না লাগে ভিডিওতে ডিসলাইক দিয়ে চলে যাবেন। এই দীর্ঘ লঞ্চ জার্নি করার জন্য আপনাকে প্রথমে বরগুনা লঞ্চ ঘাটে যেতে হবে। ঘাটে প্রবেশ করার পর মোটামুটি বিশাল এক লঞ্চ চোখে পড়বে। বরগুনা থেকে লঞ্চ ছাড়ার সময় বিকাল 4টা, ঠিক বিকাল 4টায় লঞ্চ ছেড়ে দিল। আর লঞ্চ ছাড়ার পর আমার মনে হচ্ছে আমি সুন্দরবনে আছি, চোখের সামনে যেন সুন্দরবন দেখতে পাচ্ছি, এমন একটা অনুভূতি। এই লঞ্চ কিন্তু প্রতিদিন চলাচল করে না। প্রতি ইংরেজি মাসের বেজোর তারিখগুলোয় বরগুনা থেকে ঢাকাগামী লঞ্চ চলাচল করে, আর ইংরেজি মাসের জোর তারিখে ঢাকা থেকে বরগুনা লঞ্চ ছাড়ে। দর্শক, একটা কথা বলে নেই, এই লঞ্চ জার্নির পরিপূর্ণ সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে বরগুনা থেকে ঢাকা যেতে হবে। আপনি যদি লঞ্চে ঢাকা থেকে বরগুনা আসেন তাহলে পুরো সৌন্দর্য দেখতে পারবেন না, অর্ধেক সৌন্দর্য দেখতে পারবেন। আমাদের লঞ্চ এখন যেই নদীর উপর দিয়ে যাচ্ছে সেই নদীটার নাম আমি একজনের কাছ থেকে শুনেছিলাম, কিন্তু নামটা কঠিন, আমি ভুলে গিয়েছি। এখন আমাদের লঞ্চ এই নদী থেকে আরেকটা নদীতে প্রবেশ করবে। যে নদীতে যাবে সেই নদীর নাম সম্ভবত বিষখালী নদী, আমি শিওর না। এখানে আসলে চারিদিকে শুধু নদী আর নদী, এই সব নদীর নাম আমি ঠিক জানিও না। ভিউয়ার্স, দেখে মনে হচ্ছে সুন্দরবন। একজন যাত্রী জানালো এগুলো আসলে সৈলার বন। যে বনেই হোক না কেন, খুবই মনোমুগ্ধকর দৃশ্য। এরকম সুন্দর লঞ্চ জার্নি আমি এর আগে কখনো করিনি। বরগুনা থেকে ঢাকা ডেক ভাড়া 500 টাকা, আর কেবিন ভাড়া 1400 টাকা, সিঙ্গেল কেবিন। বিকাল 4:45 মিনিটে আমাদের লঞ্চ চলে আসলো তার প্রথম ঘাট কাকচিড়া লঞ্চ ঘাটে। কাকচিড়া লঞ্চ ঘাট থেকে যাত্রী খুব একটা উঠেনি। আসলে পদ্মা সেতু চালু হওয়ার পর লঞ্চের যাত্রী এমনিতেই কমে গিয়েছে। কেবিন কিন্তু এখনো পাওয়া যায় না, কেবিন যেন সোনার হরিণ। কাকচিড়া লঞ্চ ঘাট থেকে আমাদের লঞ্চ এখন যাচ্ছে পরবর্তী ঘাটের উদ্দেশ্যে। দর্শক, সামনে দেখতে পাচ্ছেন দ্বীপের মতো একটা জায়গা। এরকম সুন্দর জায়গা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী ঘাট ফুলজুরি লঞ্চ ঘাটে। বিকাল 5:15 মিনিটে আমাদের লঞ্চ ফুলজুরি ঘাটে পৌঁছালো। ফুলজুরি ঘাটে যাত্রী খুবই নগণ্য। ফুলজুরি থেকে আমাদের লঞ্চ এখন যাচ্ছে পরবর্তী ঘাটের দিকে। আমি এখন আছি লঞ্চের মাস্টার ব্রিজের সামনে, এখান থেকে ভিউটা অসাধারণ। আর এই ভদ্রলোক হলো আজকে আমাদের লঞ্চের সারেং, যিনি দক্ষ হাতে লঞ্চ চালাচ্ছেন। আমাদের লঞ্চ চলে আসলো তার তৃতীয় ঘাট রামনা লঞ্চ ঘাটে। রামনা লঞ্চ ঘাটে যাত্রী তুলনামূলক বেশি মনে হচ্ছে। একটা ব্যাপার বুঝলাম না, আমি যখন ঢাকা থেকে বাসে পাথরঘাটা আসি তখন কিন্তু রামনা নামে কোনো জায়গা আমার চোখে পড়েনি। তবে বামনা নামে একটা জায়গায় আমাদের বাস থেমেছিল, কিন্তু রামনা নামে কোনো জায়গায় আমাদের বাস থামেনি। কিন্তু লঞ্চে ঢাকা ব্যাক করার সময় আবার দেখছি রামনা নামে একটা জায়গা আছে। রামনা লঞ্চ ঘাট থেকে আমাদের লঞ্চ এখন যাচ্ছে পরবর্তী ঘাটের দিকে। দর্শক, সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মাছ ধরার নৌকা। নদীর তীরে এই তালগাছটি দেখে ছোটবেলার একটা ছড়া মনে পড়ে গেল। ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা, ওখানেতে বাস করে কানাবগিরছা। ভিউয়ার্স, আমাদের লঞ্চ চলে এলো কালিকাবাড়ি লঞ্চ ঘাটে। এই কালিকাবাড়ি লঞ্চ ঘাটে কাটো গাছ খাও মাছ এর আয়োজন চলছে। এই যে দেখুন কিভাবে গাছ কেটে ট্রলার বোঝাই করা হয়েছে। এই কাঠ কোথায় যাবে কে জানে। তবে এভাবে বৃক্ষ নিধন করলে বরগুনার মতো উপকূলীয় এলাকাগুলো ঘূর্ণিঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কালিকাবাড়ি ঘাট থেকে লঞ্চ ছাড়ার পর দেখলাম অসাধারণ কিছু দৃশ্য। কিছুক্ষণ পরে সন্ধ্যা হবে, সামনে অনেকগুলো মাছ ধরার নৌকা। একসাথে এতগুলো মাছ ধরার নৌকা আমি এর আগে কখনো দেখিনি। তবে এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো লঞ্চ থেকে সূর্যাস্ত দেখা। এই যে দেখুন নদীর পশ্চিম দিকে সূর্যাস্ত হচ্ছে। এখন এই মাছ ধরার নৌকাগুলো কি ঘাটে ফিরে যাবে নাকি সারা রাত মাছ ধরবে তা বুঝতে পারছি না। সূর্যাস্তের সময় যখন সূর্যের আলোটা নদীর পানিতে পড়ে তখন ভিউটা দারুণ লাগে, মনে হচ্ছে যেন কুয়াকাটায় আছি। দর্শক, একটু পরেই গ্রামের ওপারে সূর্যটা ডুবে যাবে। দেখুন সূর্যের মাঝখানে একটা রেড লাইন। এরকম সূর্যাস্ত আগে কখনো দেখেছেন? আপনারা আপনাদের সুন্দর সূর্যাস্তের অভিজ্ঞতা কমেন্টে জানাবেন প্লিজ। সূর্যাস্তের পরপরই আমরা চলে এলাম আরও একটা ঘাটে। এই ঘাটের নাম দূর থেকে বোঝা যাচ্ছে না, কাছে গেলে দেখা যাবে। ঘাটের নাম বামনা লঞ্চ ঘাট। আমি বাসে আসার সময় বামনা বাস স্ট্যান্ড দেখেছি, এখন যাওয়ার সময় বামনা লঞ্চ ঘাট দেখছি।
বামলা লঞ্চ ঘাটে মোটামুটি যাত্রী আছে। যেহেতু সূর্য ডুবে গিয়েছে তাই কিছুক্ষণ পরেই চারিদিক অন্ধকার হয়ে যাবে, নদীর এরকম সৌন্দর্য আর দেখতে পারবো না। সন্ধ্যা 7টায় আমাদের লঞ্চ চলে আসলো কাঠালিয়া লঞ্চ ঘাটে। হেডলাইট দিয়ে ঘাট শনাক্ত করার চেষ্টা চলছে। কাঠালিয়া লঞ্চ ঘাট কিন্তু বরগুনা জেলায় পড়েনি, এটা পড়েছে ঝালকাঠি জেলায়। এই জায়গায় হয়তো একসময় অনেক কাঁঠাল পাওয়া যেত, এই জন্য এর নাম কাঠালিয়া। কাঠালিয়াবাসী এর সঠিক উত্তর কমেন্টে জানাবেন প্লিজ। কাঠালিয়া থেকে লঞ্চ ছেড়ে দিল, এরপর আর মাত্র একটা ঘাট আছে। সন্ধ্যা 7:15 আমরা চলে এলাম আমাদের শেষ লঞ্চ ঘাট বেতাগী লঞ্চ ঘাটে। এরপর আর লঞ্চ কোথাও ঘাট দিবে না, একেবারে চাঁদপুর ঘাট দিবে। চাঁদপুর ঘাট দিবে আনুমানিক ভোর 5টায়। তখন আমি গভীর ঘুমে থাকবো। এখন চারিদিকে গুটগুটি অন্ধকার, দেখার কিছু নেই, আপনাদেরও দেখানোর কিছু নেই। তবে একটা জিনিস আছে, সেটা হলো আকাশের চাঁদ। এই যে দেখুন, এই অন্ধকারের চাঁদ ছাড়া কিছুই দেখার নেই। তবে আজকে কিন্তু পূর্ণিমা না, আজকে রাতে পূর্ণিমা হলে পয়সা উসুল হয়ে যেত। ভিউয়ার্স, রাত 9টা বাজে রাতের খাবারের জন্য হাজির হলাম লঞ্চের ক্যান্টিনে। এই যে আইর মাছ 150 টাকা আর এই ডাল ভাত মিলিয়ে 220 টাকার মতো বিল হয়েছে। দর্শক বন্ধুরা, শুভ সকাল। ঘড়িতে সময় ভোর 5:30। কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম। খুব সম্ভবত ঘন্টাখানেক আগে লঞ্চ চাঁদপুর ছেড়ে গিয়েছে। ভোর 5:40 একটি সুন্দর সূর্যোদয়ের সাক্ষী হলাম। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, নতুন দিনের নতুন সকাল। গতকাল সন্ধ্যায় দারুণ একটি সূর্যাস্ত দেখেছি, এখন সুন্দর একটি সূর্যোদয় দেখছি। আচ্ছা, চাঁদপুর থেকে ঢাকা প্রায় 3 ঘন্টার এই জার্নিতে অনেক কিছুই দেখেছি, কিন্তু আপনাদের কিছু দেখাতে পারছি না, কারণ আমার মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিল, এই জন্য মোবাইলটা ছিল চার্জে। আপনারা যারা ঢাকা থেকে বরগুনা যাবেন তারা কিন্তু এই সৌন্দর্যের কিছুই দেখতে পারবেন না। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।